বিদআত কাকে বলা হয়? বিদআত বলা হয় আবিধানিক অর্থে নতুন কাজ। বিদআত মানে হলো নতুন কাজ, আর পারিভাষিক অর্থ হলো যেই কাজটি নবীজির জামানায় ছিল না সেই কাজটাকে বিদআত বলে আখ্যায়িত করা হয়। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যুগে যেটা ছিল না, পূর্বে যেটা ছিল না, পরে যেটা চালু হয়েছে সেটা হলো বিদআত। বিদআত প্রসঙ্গে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেছেন, বিদআতটি হলো খুবই জঘন্য এবং খারাপ জিনিস। নবীজি বলছেন, কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেকটি নতুন বিষয়, প্রত্যেকটা নতুন জিনিস হলো বিদআত। ওয়া কুল্লা বিদআতিন দালালা, আর প্রত্যেকটা বিদআত হলো ভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা ভ্রষ্টতা যাবে জাহান্নামে। অর্থাৎ রাসূলুল্লাহ বলছেন, নতুন কেউ যদি ধর্মের মধ্যে নতুন কেউ যদি কোনো জিনিস চালু করে তাহলে এটা ভ্রষ্টতা হবে, এটা গুমরাহি হবে। আর যেই ব্যক্তিরা নতুন কোনো জিনিস এই আপনার ইসলাম ধর্মে চালু করবে, এরা কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? এজন্য জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে যাবে। যদি কোনো ব্যক্তি বিদআতি হয়ে যায়, যদি কোনো ব্যক্তি বিদআত কাজ করে, আল্লাহ তাআলা সেই ব্যক্তি যতগুলো নামাজ পড়ুক না কেন, যত রোজা রাখুক না কেন, হজ করুক না কেন, যাকাত দিক না কেন, আল্লাহ তাআলা তার একটা আমলও কবুল করবেন না। নবীজি নিজে ইরশাদ করেন, সুনান ইবনে মাজার হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াকবালু আমালা সাহিবি বিদআতিন। দয়ার নবী মায়া নবী বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বিদআতকারীর আমল গ্রহণ করবেন না। বিদআতকারী যদি নামাজ পড়ে ওই নামাজটা গ্রহণযোগ্য হবে না। বিদআতীরা যদি রোজা রাখে ওই রোজাটা গ্রহণযোগ্য হবে না। বিদআতীরা যদি হজ করে ওই হজটা গ্রহণযোগ্য হবে না। তার মানে বিদআতটা খারাপ জিনিস না ভালো জিনিস? এজন্য ভালো না খারাপ? খারাপ জিনিস। দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন আরেকটি হাদিস, যেটি সহিহ মুসলিম শরীফের মধ্যে, সুনান তিরমিজি শরীফের মধ্যে, সুনান আবু দাউদের মধ্যে লিপিবদ্ধ আছে, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। দয়ার নবী মায়া নবী বলছেন, যদি কেউ ধর্মের নামে কোন নতুন জিনিস চালু করে, ধর্মের নামে কোন নতুন জিনিস চালু করে যেটা ধার্মিক নয়, যেটা ধর্মীয় কাজ নয়, অথচ ধর্মের নামে চালিয়ে দিচ্ছে, এই কাজটা মারদুদ হবে, প্রত্যাখ্যাত হবে। এই আপনার কাজটাকে পরিত্যাগ করতে হবে। অর্থাৎ কেউ যদি ধর্মে নেই এমন কোন কাজ ধর্মের নামে চালিয়ে দে, ওটাকে বাদ দিয়ে দিতে হবে। যেমন উদাহরণস্বরূপ আপনাকে বলে দিই, কুরবানির চাঁদ উঠেছে, এই কুরবানির চাঁদ তো চাঁদের মধ্যেই তো আছি। কুরবানির চাঁদ উঠেছে, কুরবানির চাঁদ উঠার পরে আমাদের বহু এলাকায় প্রচলিত আছে, চাঁদ যখন উঠেছে, এই চাঁদ উঠার পরে 10 দিন পর্যন্ত মুরগি জবাই করা চলবে না, 10 দিন পর্যন্ত গরু জবাই করা চলবে না, 10 দিন পর্যন্ত পোল্ট্রি হাঁস জবাই করে খাওয়া যাবে না। এক কথায় কুরবানির চাঁদ উঠার পর থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত মাঝখানে কোনো পশু জবাই করা চলবে না। এই কথা বলে না? বলে না? এই আপনারা মানেন কি মানেন না? এই মুসলমান আপনাকে বলতে চাই, যেই ব্যক্তিরা এই কথাটাকে বলবে এরা বিদআত করবে, যেই ব্যক্তিরা এই কথাকে অ্যাকসেপ্ট করবে এরা বিদআতি হবে, যেই ব্যক্তিরা এই কথাকে মান্য করবে তারা গুনাহগার হবে। কথা বোঝাতে পারলাম না? হ্যাঁ, অর্থাৎ চাঁদ উঠার আগে যেইভাবে মুরগি জবাই করা যায় ছিল, চাঁদ উঠার পরেও তদ্রূপ আপনার মুরগি জবাই করা জায়েজ হবে না? না জায়েজ? জায়েজ না না জায়েজ? শরীয়ত বলছে মুরগি জবাই করে খাওয়া এটা হলো হালাল পশু, এটাকে তুমি খেতে পারো। মুসলমান বলুন তো, শরীয়ত বলেছে এটা হালাল, তো গোটা বছর হালাল আর 10 দিন কি হারাম হয়ে যাবে? হ্যাঁ, এই পোল্ট্রি খাওয়া এটা হলো হালাল, আপনার কি বলছে হাঁস খাওয়া হলো হালাল, গরু খাওয়া হলো হালাল, আপনার ছাগল খাওয়া হলো হালাল, খাসি খাওয়া হলো হালাল। যখন এটা হলো শরীয়তে হালাল, তাহলে গোটা বছর হালাল থাকবে, আর 10 দিন কি হারাম আর নাজায়েজ হয়ে যাবে? শরীয়ত যেটা বলেছে সেটাকে প্রত্যাখ্যান করে আপনি যদি মনে করেন না না হুজুর চাঁদ উঠেছে বলে আর মুরগি জবাই করব না, পশু জবাই করব না, এই ধারণাটা যদি ইসলামের মধ্যে অর্থাৎ কুরবানির সঙ্গে জড়িত করেন, কুরবানিটা ইসলামিক কাজ না? ওই ইসলামিক কাজ? এই বলুন না ইসলামিক কাজ। সুতরাং ইসলামের সঙ্গে জড়িত করে যদি আপনি এই কথাটা বলেন, তাহলে এটা বিদআত ধারণা হবে, বিদআত আকীদা হবে, বিদআত আপনার থিংকিং হবে। এটাকে দূর করার দরকার আছে না নাই? এই আছে না নাই? এটাকে বাদ দিতে হবে না? হবে না? তো মুরগি কি চলবে না? চলবে না?
চাঁদ ওঠার পর মুরগি চলবে না চলবে না? চলবে। আকিকা চলবে কি চলবে না? চলবে। বিয়ে চলবে না চলবে না? চলবে। ওলিমা চলবে না চলবে না? বহু জায়গায় আর চাঁদ ওঠার কারণে ডেটটা চেঞ্জ করে দিয়েছে, বিয়ের ডেটটা। হ্যাঁ জি, আমার নিজের কথা বলছি। আমি যেই বাড়িতে বিয়ে করেছি, আমার চাচতো শালীর আপনার ওই ডেট পড়ে গিয়েছিল কুরবানির চাঁদে, বলে ডেট চেঞ্জ করো। কথা বোঝা গেল? তা আমি বুঝালাম ঘর কি মুরগি দাল বরাবর। কথা বোঝা গেল? ঘর কি মুরগি দাল বরাবর। আমি বুঝালাম তো বুঝলো না, বলছেন না বিয়ের ডেটটা কম চেঞ্জ করবো না, কমসে কম গরু তো সবাই করবো না, মাছ খাওয়াবো। কথা বোঝা গেল? হ্যাঁ জি হ্যাঁ, খবরদার হোশিয়ার। বলতে চাই মুসলমান, বাড়ির মানুষ যদি বলে এইটা হারাম, আর ওর কাছে যদি দলিল থাকে, দলিল সঙ্গত যদি আলোচনা করতে পারে, বাড়ির মানুষের কথাই মানতে হবে। কারণ শরীয়ত বাড়ি এবং বাহিরে এটা দেখে না। কোরআন হাদিসের পক্ষে যদি কোনো কথা বলে, কেউ যদি বলে, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে না? হবে না? হবে। মুসলমান আপনাকে বলতে চাই, এই ধারণাকে বাদ দেন। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কেউ যদি ইসলাম ধর্মে এমন কোন কাজ চালু করে যেই কাজটা ইসলাম ধর্মের সঙ্গে সম্পর্ক রাখে না, তাহলে সেই কাজটা প্রত্যাখ্যান হবে, সেটাকে বাদ দিয়ে দিতে হবে। সেটা গুমরাহি হবে, সেটা বিদআত হবে, আর সেই কাজ করলে আপনি গুনাহগার হবেন, আপনি জাহান্নামে যাবেন। যেমন উদাহরণস্বরূপ আরেকটা কথা বলি, মুহররম পালন করা জায়েজ না না জায়েজ? এই জায়েজ না না জায়েজ? কে বলছে জায়েজ, কে বলছে না জায়েজ? নাকি জি জায়েজ না না জায়েজ বলছেন আপনারা? জায়েজ বলছেন। মুহররম পালন করা জায়েজ। হ্যাঁ জায়েজ তো আমিও বলছি। মুহররম পালন করতে হবে কিভাবে? মুহররম পালন করার জন্য যখন চাঁদ উঠবে মুহররমের, আপনি ঢোল একটা ভাড়া করবেন, আপনি কুড়কা ভাড়া করবেন, আর কেসিও টেসিও ভাড়া করবেন, একটা গাড়িও ভাড়া করে নেবেন। ভাড়া করে নেওয়ার পরে মুহররমের 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ হাফ প্যান্ট পরে, আপনার শরাবের বোতল হাতে ধরে, তারপর লাঠি ডান্ডা গুলি, আপনার কি বলছে ওই তলোয়ার নিয়ে আপনি গাড়িতে চেপে ইয়া হুসেন বলে এই কারবালা থেকে সেই কারবালা যাবেন, এই গ্রাম থেকে সেই গ্রাম যাবেন, নাচানাচি করবেন, কুদাকুদি করবেন, ডিজে বাজিয়ে গান বাজনা করবেন, আর মুহররম পালন করবেন। আর বাজারে তো অবশ্যই যেতে হবে। এই যে আপনার কি বলছে পুকুরিয়ার বাজার, তারপরে আপনার কি বলছে আমার নামগুলো ভুলে গেলাম, রতুয়ার বাজার, এদিকে আপনার মিল্কি বাজার, যতগুলো বাজার, এই যুবকরা নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে ওই বাজারে যাবে, ওই বাজারে নাড়ু টাড়ু খাবে, মিষ্টি মুখ দিবে, গার্লফ্রেন্ডের সঙ্গে মেকআপ থাকবে, ব্রেকআপ কোনোদিন হবে না, বিয়ে তার সঙ্গেই হবে। কারণ হুসেনের নাম নিয়ে গার্লফ্রেন্ডকে বাজারে নিয়ে গেছে। কথাগুলো কি ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা ঠিক আছে বলছি। রেগে বলছে না, রেগে বললেও বলবো ইনশাআল্লাহ। মুসলমান, এইটা হলো আপনার এলাকায় প্রচলিত মুহররম পালন আছে না? এই আছে। আমি পাগলাঘাট, এখানে একটা আছে না? পাগলাঘাট, কি বলছে, পাগলাঘাটে জালসা করতে গেছিলাম গত বছর। তো পাগলাঘাটে যেই গ্রামটাতে জালসা করতে গেছি, বলছে হুজুর এই গ্রামে এই বছর মোটামুটি 20টা জানা তাজিয়া করা হয়েছে। কয়টা? 20টা তাজিয়া করা হয়েছে। 20টা তাজিয়া কে তৈরি করলো? যারা প্রশ্ন করবেন কাগজ লিখে জমা করেন। হ্যাঁ, লাস্টের দিকে জবাব দেওয়া হবে, কাগজে লিখে জমা করবেন। ঠিক আছে, মাশাআল্লাহ। 20টা প্রায় তাজিয়া করেছে। বলছে হুজুর গ্রামে চাঁদা করে 2টা বড় বড় তাজিয়া করা হয়েছে, আর বাকিগুলো মহিলারা মান্নত করেছে। কারো অসুস্থ হয়ে গেছে ছেলে, মান্নত করে দিয়েছে যে একটা তাজিয়া তৈরি করব। কারো বেটা অসুস্থ, আপনার কি বলছে মা তাজিয়ার মান্নত করে নিয়েছে। কারো জন্য মা অসুস্থ, মা তাজিয়ার মান্নত করে নিয়েছে। এই মান্নতের তাজিয়া আর ওই গ্রামের তাজিয়া মিলে মোটামুটি 20-22টা তাজিয়া হয়ে গেছে। মুসলমান আপনাকে বলতে চাই, এবার আমি আপনাকে বলতে চাই, মুহররম পালন করা এটা শরীয়তের মধ্যে জায়েজ আছে। তবে কিভাবে পালন করতে হবে? যেইভাবে আমার রাসূলুল্লাহ পালন করতে বলেছেন। কিভাবে পালন করতে হবে? যেইভাবে সাহাবায়ে কেরাম পালন করতে বলেছেন। কিভাবে পালন করতে হবে? যেইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করেছেন, সেইভাবেই মুহররম আপনাকে পালন করতে হবে। অর্থাৎ মুহররমের দিনগুলোতে বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হবে, আর বিশেষ করে আশুরার দিনে আল্লাহ তাআলার দরবারে রোজা রাখতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ।
কি রাখতে হবে ভাই? রোজা রাখতে হবে। আশুরার দিন রোজা রাখবেন, আর তৎসঙ্গে 9 তারিখে অথবা আশুরা 10 তারিখ এবং 11 তারিখে এই আপনার 2টা করে রোজা রাখবেন। 2টি যদি রোজা রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী, মুসলিম, তিরমিজি, নিসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে হাদিসটি লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ বলছেন, কোন ব্যক্তি যদি আশুরাকে কেন্দ্র করে রোজা পালন করে রোজা রাখে, আমি আশাবাদী আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কত ভাই? 1 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য বহু মহিলা আশুরার রোজা রাখে না আশুরার একদিন আগেও রাখতে হবে, একদিন পরে যদি একদিন আগে যদি না রাখেন, তাহলে একদিন পরে 11 তারিখেও আপনি রোজাটা পালন করবেন। আশুরার রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু আশুরা ওয়া ইয়ামুরু বিসিয়ামিহি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম নিজেই আশুরার রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামকেও আশুরার রোজা রাখার নির্দেশ দিতেন। সুনান ইবনে মাজার মধ্যে এই হাদিসটি লিপিবদ্ধ আছে। কথা বোঝা গেল? তাহলে সাহাবারা পালন করেছেন রোজার মাধ্যমে, রাসূলুল্লাহ পালন করেছেন রোজার মাধ্যমে, আর ইমাম হুসাইন পালন করেছেন কারবালার প্রান্তরে 22,000 সেনাবাহিনীর তীরের আপনার নোকেও আপনার অত জুলুম অত্যাচারের পরেও যখন নামাজের টাইম হয়েছে, নামাজ আদায় করে, জোরে বলে সুবহানাল্লাহ, কি করে ভাই? নামাজ আদায় করে, রাসূলুল্লাহর আনুগত্য করে, আল্লাহ তাআলার অনুসরণ করে, রাসূলের আনুগত্য করে। তার ইমাম হুসেন, ইমাম হাসান আর নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশুরা পালন করার পদ্ধতি আলাদা ছিল, আর আপনার আমার পদ্ধতি আলাদা হয়ে যাচ্ছে। শুনুন, মুসলমান মুহররমকে কেন্দ্র করে কোনো ঢোল বাজানো চলবে? একটু জোরে বলতে হবে। কোন ঢোল বাজানো চলবে না। মুহররমকে কেন্দ্র করে কোন রকম লাঠি খেলা চলবে না। মুহররমকে কেন্দ্র করে কোন রকম গান বাজনা করা চলবে না। মুহররমকে কেন্দ্র করে কোন রকম আপনার জানা ওই কুদাকুদি ডান্সিং নাচ গান করা চলবে না। মুহররমকে কেন্দ্র করে তাজিয়া 22টা কেন, একটা সিঙ্গেল তাজিয়াও যদি আপনি তৈরি করেন, যেটা প্রচলিত তাজিয়া, আপনার গুনাহ হবে, আপনার গুনাহে কাবিরা হবে, সম্পদ নষ্ট করার কারণে আপনি জাহান্নামী হবেন। মুসলমান আপনাকে বলতে চাই, তাজিয়া আপনার মুহররমকে কেন্দ্র করে বানানো চলবে না। মুহররমকে কেন্দ্র করে কোন রকম মুরসিয়া গাওয়া চলবে না, কোন রকম ঝারনি গাওয়া চলবে না। ভাঙ্গা আর ফাটা বাসে আপনার কি বলছে একটু করে ঠোকা মেরে আর মুরসিয়া গাওয়ার লোক অনেকগুলো পাওয়া যায়, ঝারনি গাওয়ার লোক অনেকগুলো পাওয়া যাচ্ছিল। খবরদার, হোশিয়ার, এই ঝারনি মুরসিয়া বন্ধ করা লাগবে না ভাই? লাগবে না। মুহররমকে কেন্দ্র করে কোন রকম ইমামবাড়া তৈরি করা যাবে না, কোন রকম থান তৈরি করা যাবে না, কোন রকম ইমামতলা তৈরি করা যাবে না, কোন রকম দরগা তৈরি করা যাবে না, কোন রকম দরগা সাজানো চলবে না, কোন রকম ইমামবাড়া লাইটিং করা চলবে না, কোন রকম ইমামবাড়াকে আপনার সম্মান প্রদর্শন করা এটা চলবে, বলুন না, চলবে না। মুসলমান আপনাকে বলতে চাই, মুহররমকে কেন্দ্র করে আপনার এলাকায় কিছু কিছু জায়গাতে দৌড়া ছাড়া হয়, এদিকে হয় না, হয়তো দৌড়া ছাড়া হয়, কোন জায়গাতে ওটাকে কাসিদ বলে আখ্যায়িত করে। খবরদার, হোশিয়ার, মুহররমকে কেন্দ্র করে দৌড়া ছাড়া এটা টোটালি নিষিদ্ধ, নাজায়েজ, গুনাহের কাজ, চলবে না। মুসলমান আপনাকে বলতে চাই, মুহররমকে কেন্দ্র করে কাসিদ ছাড়া এটাও হলো টোটালি নিষিদ্ধ, নাজায়েজ কাজ, এটাও চলবে না। এগুলা হলো সব বিদআত। এগুলা কি বিদআত কাজ। যদি এগুলা নেক কাজ হতো, তাহলে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে একটা ঢোল তাবলা নিয়ে খালি নাচানাচি করতেন, সাহাবায়ে কেরাম ওটাই করতেন। শুনুন, হে মুসলমান, আপনাকে বলতে চাই, বাজার ভালো কাজ না খারাপ কাজ? জি, বাজার লাগানো ভালো না খারাপ? ভালো বলছে। আর সবজি টবজি বিক্রি করে, ঠিক, তাহলে ভালো। বাজার অনেক রকম আছে, এটা একটা না, কথাটা ঠিক বলেছেন। বাজার অনেক রকম আছে। যদি আপনি বাজার প্রয়োজনীয় আপনার সামগ্রী জিনিস যদি কেনার জন্য, বিক্রি করার জন্য, হালাল বিজনেস করার জন্য, যদি আদান প্রদানের জন্য বাজার লাগান বা বাজারে যান, তাহলে গুনাহ হবে না। কিন্তু তারপরেও আমার রাসূলুল্লাহ বলেছেন এই বাজার প্রসঙ্গে, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যাহা কিছু সৃষ্টি করেছেন, যতগুলো জায়গা আল্লাহ তাআলা বানিয়েছেন, এই জায়গা সমূহের মধ্যে সবথেকে উত্তম জায়গা কোনটা ভাই?
এ কোনটা সব থেকে উত্তম জায়গা? রাসূলুল্লাহ বলছেন সহিহ মুসলিম শরীফ হাদিস, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে সব থেকে উৎকৃষ্ট জায়গা, সব থেকে মর্যাদাপূর্ণ জায়গা, সব থেকে মর্যাদাশীল জায়গা, আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় জায়গা হলো পৃথিবীর মসজিদ সমূহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা রাসূল বলছেন ওয়া আবগাসুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্টতম জায়গা, আল্লাহ তাআলার কাছে সব থেকে অপছন্দনীয় জায়গা হলো পৃথিবীর বাজার সমূহ। কোন জায়গা? পৃথিবীর বাজার সমূহ। এই বাজারে গান বাজনা বেশি হয়, এই বাজারে হারামকারী বেশি হয়, এই বাজারে গেলে মানুষ আপনার ফ্রি ফায়ার খেলার সুযোগ বেশি পায়, বাজারে গিয়ে মানুষ তাস খেলছে, বাজারে গিয়ে মানুষ জুয়া খেলছে, বাজারে গিয়ে মানুষ ঘুষ খাচ্ছে, বাজারে গিয়ে সুদের আড্ডা জমাচ্ছে, বাজারে গিয়ে সুদের জন্য ম্যানেজিং আপনার কমিটি রেখে ওখানে যেন আপনার সুদের কি বলছে খরিদ্দার কাস্টমার খুঁজছে। মুসলমান বাজারে গিয়ে গান বাজনা দেখছে, বাজারে গিয়ে আপনি চায়ের দোকানে বসেছেন, চা খাচ্ছেন, আর টিভি চলছে, টিভিতে আপনার বিবি নয় অন্যের বিবিগুলো নাচানাচি করছে, আর আপনি চুপচাপ করে দেখছেন। এই সমস্ত কাজ বাজারে হয় না, হয় না, হয় না, হয় না। আর কোনোই যদি কাজ না থাকে, চারটা বন্ধু মিলে একসঙ্গে বসে গেছেন আর বলছে ভাই বন্ধুর টাইম কাটছে না রে, তো মোবাইলটা তোর বার করা আর ওই এটা লুডুটা বার কর। কি বার কর? মনে করছে খুব পাক পবিত্র মানে খেলা, হ্যাঁ পাক পবিত্র খেলা মনে করে ওই যে আপনার লুডু বের করলেন, দুই বন্ধু একদিকে, দুই বন্ধু একদিকে, বেড লাগিয়ে নিলেন, যে জিতবে যে হারবে তাকে চা খাওয়াতে হবে, তাকে মিষ্টি খাওয়াতে হবে, আর যে জিতে যাবে সে চা খাবে, মিষ্টি খাবে। মুসলমান আপনাকে বলতে চাই, এই হার জিত করে যে লুডুটা খেলছেন এটাও বাজারে আর ওই কি বলছে স্ট্যান্ডের দোকানগুলোতে বেশি ভাবে হয় না, হয় না, হয়। মুসলমান আপনাকে বলতে চাই, এবার শুনুন, আপনাকে বলতে চাই, এই লুডু খেলা যায় না না যায়? জায়েজ? লুডু খেলা যায় না না যায়? লুডু খেলাটা হলো না জায়েজ কাজ। আচ্ছা ফ্রি ফায়ার খেলা যায় না না যায়? এটা হলো না যায়। পাবজি খেলা যায় না না যায়? এটা হলো না যায়। ক্যারাম বোর্ড খেলা যায় না না যায়? এটা হলো না যায়। শতরঞ্জ খেলা যায় না না যায়? এটা হলো না যায়। তারপর আপনার ফোরগুটি খেলা যায় না না যায়? এটা হলো না যায়। মুসলমান তদ্রূপ আপনি ঘুষ খেতে পারবেন? এই বলো না, ঘুষ খেতে পারবেন না, জুয়া খেলতে পারবেন না, বেড লাগাতে পারবেন না, সুদ খেতে পারবেন না, সুদের কাস্টমার জোগাড় করতে পারবেন না, আর চায়ের দোকানে বসে চা খাবেন, অন্যের বিবিদেরকে দেখবেন, এটাও চলবে। মানুষ তো কি করছে, নিজের বহুকে, চায়ের দোকান চলছে না তখন নিজের বহুকে চায়ের দোকানে বসে দিচ্ছে। হানা বলুন না, হ্যাঁ টিভি রাখছে, টিভিতে তো দেখতে পাচ্ছে, ওটা প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছে না, তো নিজের স্ত্রীকে পর্যন্ত চায়ের দোকানে রেখে দিয়েছে। হে মুসলমান আপনাকে বলতে চাই, যেখানে পুরুষ এবং আপনার যেখানে পুরুষরা চা খেতে যাবে, যেটা পাবলিক প্লেস হবে, পাবলিক দোকান হবে, এই দোকানে কোন রকম নারী বেচনেওয়ালা থাকতে পারে না। নিজের স্ত্রীকে এই দোকানে রাখা যাবে, বুরকা পরে রাখলেও রাখা যাবে না, বুরকা পরে রাখলেও রাখা যাবে না। তো বুরকা তো দূরের কথা, আপনার এমন ব্লাউজ পরেছে পেটও দেখা যায়, পিঠও দেখা যায়, আর মাথার চুলও দেখা যায় কি যায় না ভাই? হাফ কাট ব্লাউজ পরিয়ে নিজের স্ত্রীর পেট এবং পিঠ দেখিয়ে নিজের চায়ের দোকানে বসিয়ে যেই চাটা ইনকাম, চায়ের দোকানে ইনকাম করেছেন, এই ইনকামটাও আপনার হালাল হবে না। তাই ভাই এই চায়ের দোকানের বাইকেট করার দরকার আছে কি নাই? তো ওই চায়ের দোকানে চা খেতে যায় কে? আসমানের ফেরেশতারা বাইকাট করবে, আসমানের ফেরেশতারা যায়। জি মুসলমান আপনাকে বলতে চাই, খবরদার হুঁশিয়ার। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। এই জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীর মানুষ শুনো, পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলো জায়গা নির্মাণ করেছেন, সৃষ্টি করেছেন, এই জায়গা সমূহের মধ্যে সবথেকে নিকৃষ্টতম জায়গা এই পৃথিবীর বাজার সমূহ। তো এতগুলো হারাম কাজ যদি বন্ধ করতে পারেন তাহলে বাজারটা চলবে। আচ্ছা মুহররমের বাজার এর থেকেও খারাপ, মুহররমের বাজার এর থেকেও নিকৃষ্ট। কারণটা কি? কারণটা হলো এই যে ধর্মের নামে কি চলবে ভাই? ধর্মের নামে মসজিদ চলে, কি চলে?
মসজিদ চলবে, পৃথিবীর সবথেকে উত্তম জায়গা। ধর্মের নামে মাদ্রাসা চলবে, ধর্মের নামে ঈদগাহ চলবে, ধর্মের নামে জালসা চলবে, ধর্মের নামে জুলুস চলবে, ধর্মের নামে উরুস চলবে, কিন্তু ধর্মের নামে বাজার লাগানো যাবে রানা বলুন, বাজার লাগানো যাবে। মুহররমের ধর্মে মুহররম পালন করা একটা ধর্মীয় কাজ না? মুহররম পালন করা একটা ধর্মীয় কাজ। সুতরাং এই পালনের জন্য বাজার লাগানো এটা আরো নাজায়েজ গুনাহের কাজ হবে। মুসলমান আপনাকে বলতে চাই, 7 দিনের মেলা, 8 দিনের মুহররমের মেলা, 10 দিনের মুহররমের মেলা, আর এই মেলাতে কিছু কিছু মানুষ টুপি পাঞ্জাবি পরে যায়, মনে হয় পাক পবিত্র কোনো ঈদগাহের মাঠে চলে যাচ্ছে। কথা বুঝে গেল? হ্যাঁ জি, ওখানকার তাবাররুক, আপনার ওখানকার মিষ্টিটা তাবাররুক কিছু মনে করে। মুসলমান আপনাকে বলতে চাই, আমি একটা বই লিখেছি, বইটা দেন তো জি। আমি একটা বই লিখেছি, বইটা অল্প কিছু পিস নিয়ে এসেছি, অনেক বই লিখেছি আলহামদুলিল্লাহ, 50-এর অধিক বই আমার হয়ে গেছে। আজকে একটা বই নিয়ে এসেছি, বইটার নাম হলো আশুরার ফজিলত এবং মুহররমে প্রচলিত কুসংস্কার ও বিদআত। মুহররমে প্রচলিত কুসংস্কার আমি তো একটা বলেছি, এখানে 40-এর অধিক আপনার নাজায়েজ বিদআত কাজ আমাদের সমাজে প্রচলিত আছে, এটা উল্লেখ করেছি। আর বহু আপনার কাজ, যেই কাজগুলো আপনি করতে পারবেন মুহররমের মাসে, সমস্ত কাজগুলো হাদিস দ্বারা প্রমাণ করে দিয়েছি। বইটির প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় দলিল আর দলিল পাবেন। কত নাম্বার পৃষ্ঠা, কত নাম্বার খণ্ড, কত নাম্বার হাদিস, এই সব হাদিস উল্লেখ করে দিয়েছি। মুসলমান শিক্ষিত সমাজ, এখন বর্তমান সবাই মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস, এই কিতাবটি অবশ্যই 1 পিস করে অবশ্যই নেবেন, 1 পিস করে অবশ্যই নেবেন। বইটির দাম হলো 120 টাকা। মুসলমান 120 টাকা নয়, 120 টাকার দাম লেখা আছে, কিন্তু প্রচার ও প্রসারের খাতিরে মাত্র 50%-এর কম, মাত্র 50 টাকায় বইটি আপনাকে দিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। বইটি আপনি যদি অনলাইন নেন 100 টাকায় পেয়ে যাবেন, তবে মাত্র 50 টাকায় বইটা আমি অবশ্যই আপনাকে দিব। যারা যারা নেবেন এই সাইট দিয়ে এসে আপনার 50 টাকা দিবেন, আর 1 পিস করে অবশ্যই নিয়ে যাবেন। নিজে পড়বেন, নিজের আপনার কি বলছে মা বোনকে পড়াবেন, নিজের বেটাকে পড়াবেন, নিজের বেটিকে পড়াবেন, আর মুহররম মাসটাকে সঠিকভাবে সুন্নত মোতাবেক সঠিক পন্থায় পালন করার চেষ্টা করবেন। মুসলমান যারা নেবেন 5-50 টাকা করে দিয়ে নিয়ে নেবেন। একবার দরুদ শরীফ পড়ে নি, আল্লাহুম্মা। করছিলাম সেটা হলো বিদআত সম্পর্কে। আল্লাহ তাআলা রাসূল বিদআত সম্পর্কে বহু আপনার জানা হাদিস বর্ণনা করেছেন, বহু হাদিস বলেছেন। তোর মধ্যে এটা যে বিদআত করা যাবে না, তবে ভাই বিদআতের প্রকারভেদ অবশ্যই আছে। বিদআত প্রকারভেদ আছে। বিদআত প্রধানত 2 প্রকারের। কত প্রকার ভাই? 2 প্রকারের। ইমামুল আইম্মা ফিল হাদিস ওয়াল ফিকহ, ইমাম বড় একজন ইমাম, ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিদআতের প্রকার করেছিলেন প্রথমবার। তিনি বলছেন আল মুহদাসাতু মিনাল উমুর আয-যারবান। যেই সমস্ত বিদআত জিনিস আছে, এই বিদআত জিনিসগুলোর হলো 2টা প্রকার। একটা হলো বিদআতুন দালালা, আর দ্বিতীয়টা হলো বিদআতুন মুস্তাহাব্বা। অর্থাৎ একটা হলো বিদআতে মাযমুমা, আর একটা হলো মাহমুদা। একটা হলো বিদআতে, একটা হলো ভালো বিদআত, আর একটা হলো খারাপ বিদআত। মুসলমান আজকাল মুমতাজুল ইসলামকে যখন দেখছি বক্তৃতা করতে, ব্রাদার রাহুলকে যখন দেখছি, এরা বলছে বিদআতকে ক্লাসিফাইড করা মানে হলো পায়খানাকে ক্লাসিফাইড করা। পায়খানা কোনোদিন ভালো হয় বা হয়? পায়খানা জি, হ্যাঁ, গু কোনোদিন ভালো হয়? তো যেভাবে ও বলতে চায়, ব্রাদার রাহুল বলতে চায়, যেভাবে গুয়ের কোনো প্রকার নাই, যত গু সব খারাপ, সব হারাম, সব নাপাক, পায়খানা সব নাপাক, তদ্রুপ যতগুলো বিদআত আছে সব নাপাক, সব হারাম। হে মুসলমান আপনাকে বলতে চাই, কি নাম? ওয়াহিদুজ্জামা, মাশাআল্লাহ। এই যে আপনার ওয়াহিদুজ্জামা সাহেব দিয়েছেন আপনার 500 টাকা, হয়ে গেল 35টা। তো তাদের অনুযায়ী বিদআতের কোনো ক্লাসিফাইড নাই, বিদআতের কোনো প্রকার নেই, বিদআতের কোনো প্রকারভেদ নাই। কিন্তু ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদআতকে ক্লাসিফাইড করেছেন। বিদআতের 2টা প্রকার বের করেছেন। একটা হলো বিদআতে মাযমুমা, অর্থাৎ বিদআতে সাইয়্যিআ। দ্বিতীয় হলো বিদআতে হাসানা, বিদআতে মাহমুদা। দয়ার নবী, মায়ার নবী, আকায়ে নামদার, মদিনী তাজদার, আহমদে মুখতার, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের হাদিস থেকেই তিনি প্রমাণ করেছেন। আচ্ছা, উনাকে যখন জিজ্ঞেস করা হলো, হে হুজুর আপনি বলেন তো ভালো বিদআত কোনটা? তো উনি বলছেন যে ভালো বিদআত হলো সেটা যেটা নতুন কাজ কিন্তু কোরআন হাদিসের মোতাবিক আছে।
নতুন কাজ কিন্তু কোরআন হাদিসের মোতাবেক, সেটা হলো ভালো কাজ। কি আচ্ছা, প্রাইভেট স্কুলের মালিক ফরজন সাহেব আপনার দিয়েছেন 1000 টাকা, 3000 করেন আপনি। আচ্ছা, নতুন স্কুলের জন্য আর 500 নিলেন, তাহলে ফরজান দিয়েছে 1500 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আপনি আব্দুর রহমান ভাই 1 2 আরেকটা 500 টাকা আরেকটা। হ্যাঁ না না, আমি এখন চিনি না, তাহলে আপনাকেই চিনি। ভিত মজবুত আছে না, লোকটা কিন্তু এমনিতে কিন্তু সলিড লাগছে। হ্যাঁ, কাপড়াটাও সুন্দর, টুপিটাও সুন্দর, দাড়িটাও মাশাআল্লাহ। এই মনটা করছে যে 5000 টাকা নিই লোকটার কাছে, না কি বলছেন? হ্যাঁ দিয়ে দিব। নারাই তাকবীর। কত আছে এখানে? 1000 টাকা না, তাহলে 2500 টাকা দিন, 2000 টাকা পার করে দিন। নারাই তাকবীর, নারাই রিসালাত। আব্দুর রহিম সাহেব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভালো বিদআত হলো সেই বিদআত, সেই নতুন কাজ যেটা নবীর জামানায় ছিল না, কিন্তু সেটা কোরআন হাদিসের মোতাবিক আছে। কোরআন হাদিস দ্বারাই আপনার কোরআন হাদিসে তার কোনো ভিত পাওয়া যায়। এই রকম কোনো কাজ যদি কেউ করে, তাহলে সেটা হবে বিদআতে হাসানা। যেমন আপনি কোরআনে যদি আপনি রিসার্চ করেন, আপনি যদি হাদিসে দেখেন, তো প্রকাশ্যভাবে জালসার কথা কোনো জায়গায় পাবেন না আপনি। এই যে আপনার ধর্মীয় জালসাগুলো আপনি করছেন, বাৎসরিক জালসা আমার রাসূলুল্লাহ করেননি, সাহাবায়ে কেরাম করেননি। বাৎসরিক জালসা যখন রাসূলুল্লাহ করলেন না, তাহলে এটা বিদআত হলো না? এই বিদআত হলো না? কিন্তু এই জালসাটা কি কোরআন হাদিসের খেলাফ? কোরআন হাদিসের প্রচার ও প্রসারের জন্য আমরা এই বাৎসরিক জালসা করেছি। সুতরাং এটা হলো ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এটা হলো বিদআতে হাসানা, এটা হলো ভালো বিদআত। তদ্রূপ নবীজির জামানায় কোনো মাদ্রাসা ছিল না, নবীজির জামানায় কোনো মাদ্রাসা ছিল না, নবীজি কোনো মাদ্রাসা তৈরি করেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাদ্রাসা তৈরি করেনি, পরক্ষণে অনেক দিন পরে মানুষ ধর্মীয় জ্ঞান অর্জন করার লক্ষ্যে একটা করে মাদ্রাসা নির্মাণ করেছেন প্রত্যেকটা জায়গাতে। এই মাদ্রাসা নির্মাণ করা যদিও রাসূলের জামানায় ছিল না, এটা হলো বিদআত। কিন্তু এই বিদআতটাকে সাইকিয়া খারাপ বিদআত বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ এটা কোরআন হাদিসের খেলাফ নয়, বরং কোরআন হাদিসের প্রচার ও প্রসারের খাতিরে এই বিদআত কাজটা করা হয়। যেই মানুষরা বলছে বিদআত হলো একটা গু, বিদআত হলো একটা পায়খানার যেভাবে প্রকারভেদ হয় না, তদ্রূপ আপনার বিদআতের কোনো প্রকারভেদ হয় না। সেই আপনার ডাবচোর, সেই মাতচোর, সেই আপনার মুমতাজকে, সেই আপনার ব্রাদার সিস্টারকে আমি বলবো, আপনাদেরকে মাদ্রাসায় পড়া এটা আপনার ঠিক হবে না। আপনার মাদ্রাসা খোলা এটা আপনার জায়েজ হবে না। মাদ্রাসা তৈরি করা বিদআত, মাদ্রাসায় পড়াটা হলো বিদআত, মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করাটা হলো বিদআত। যদি প্রত্যেকটা বিদআত খারাপ হয়, তাহলে আপনাকে মাদ্রাসা বাদ দিতে হবে না? হবে না? অথচ তারা দেখবেন আপনি মাইকে বসে মাদ্রাসার জালসাতে আপনার বক্তৃতা করছে, আর বলছে প্রত্যেক বিদআত খারাপ, প্রত্যেক বিদআত খারাপ। আবার ওই মাদ্রাসার জন্য কালেকশনও করবে। যদি বিদআত কাজ হয়, খারাপ বিদআত হয়, সেই খারাপ বিদআতের জন্য কালেকশন করা যাবে? আচ্ছা বলুন তো, মুরসিয়া এই কি বলছে তাজিয়া করা, এটা কি ভালো বিদআত না খারাপ বিদআত? খারাপ বিদআত। তাজিয়া করাটা হলো খারাপ বিদআত। প্রচলিত যেটা তাজিয়া আছে মুহররম মাসে যেটা করছেন, এটা হলো খারাপ বিদআত। যেহেতু এটা খারাপ বিদআত, তো তাজিয়াতে আপনি যদি চাঁদা দেন আপনার গুনাহ হবে। তাজিয়া যদি আপনি নির্মাণ করার ক্ষেত্রে সম্পদ লাগান, আপনার গুনাহ হবে। তদ্রূপ যদি প্রত্যেকটা বিদআত খারাপ হতো, তাহলে মাদ্রাসা নির্মাণ করার জন্য যেই টাকাটা দেওয়া হচ্ছে, সেখানে নেকি হতো না, গুনাহ হতো। কিন্তু এরা তার কাটা মানুষ, যাদের তার ব্রেনের তার ছুটে গেছে, তাদেরকে যতই বুঝান, তাদের মাথায় কিন্তু কোনো বুঝ ঢুকবে না। এই জন্য ভাই, ডাবচোর হতে সাবধান থাকতে হবে, মাতচোর হতে সাবধান থাকতে হবে। আপনার এই যে মমতাজ সমাজ থেকে আপনাকে সাবধান থাকতে হবে, ব্রাদার সিস্টার থেকে আপনাকে সাবধান থাকতে হবে। মুসলমান ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বিদআতের দুইটি ভাগ, একটা হলো ভালো বিদআত আর একটা হলো খারাপ বিদআত। খারাপ বিদআত কোনটা? যেটা কোরআন হাদিসের খেলাফ যাবে, কোরআন হাদিসকে বিলুপ্ত করবে, কোরআন হাদিসের রাসূলের নির্দেশকে বিলুপ্ত করবে, সেটা হলো খারাপ। যেমন আমি মুহররমের প্রসঙ্গে আপনার আলোচনা করেছিলাম, যেমন আপনি কেউ যদি মাজারে যায়,
মাজারে গিয়ে সাজদা করা চলবে ভাই? চলবে। সাজদা করবে একমাত্র কাকে? আল্লাহকে। আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সাজদা করা চলে না। আপনি থানেও করতে পারবেন না, আপনি মাজারেও করতে পারবেন না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীর মানুষ শুনো, আমি যদি পৃথিবীর কাউকে কোন মানুষের জন্য সাজদা করাকে বৈধ করতাম, তাহলে মহিলাদেরকে বলতাম নিজ নিজ স্বামীকে সাজদা করবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাদেরকেও স্বামীকে সাজদা করার পারমিশন দেননি। তাহলে বোঝা গেল পৃথিবীর কোন মানুষ সাজদার যোগ্য নয়। সাহাবায়ে কেরামের যুগে, নবীজির যুগে অনেকগুলো সাহাবায়ে কেরাম এসে নবীকে বলছেন, হুজুর আমরা আপনাকে সাজদা করব, আমরা আপনাকে সাজদা করতে চাই। রাসূলুল্লাহ বলছেন, লা তাফআলু, তোমরা এই কাজ কোনোদিন করবে না, অর্থাৎ আমাকে সাজদা করবে না। পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষের আগমন হয়েছে, যত মানুষের আগমন হবে, তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী হলেন আমার নবী, আপনার নবী। আমার নবী আপনার নবী নিজের জন্য সাজদাকে জায়েজ করেন। এই নবীজি নিজের জন্য সাজদাকে জায়েজ করেননি। যদি নবীর জন্য সাজদা না জায়েজ হয়, তাহলে কোন পীরের জন্য সাজদা জায়েজ হবে ভাই? বাপ মায়ের জন্য সাজদা জায়েজ হবে? স্বামীর জন্য সাজদা জায়েজ হবে? না না, কোন মাজারের জন্য সাজদা জায়েজ হবে? তো সাজদা যদি আপনি মাজারে গিয়ে করেন, এটা হলো বিদআতে কাবিহা, এটা হলো হারাম বিদআত, যেটা কোরআন হাদিসের খেলাফ প্রচলিত হয়েছে। কথা বোঝা গেল? আমাদের সমাজে যারা মাজারে যায়, এরা তো অধিকাংশ ঠিকই করে, কিন্তু অনেকগুলো মানুষ ভুলও করে না। মাজারে গিয়ে আপনারা কেউ পাক লাগিয়ে দেয়, মাজারে পাক লাগিয়ে দিচ্ছে। এই যে আপনার জন্য কি বলছে, কথা বলে জান্নাতি গেট, কথা বলে এই ফালা খানকাতে পাক লাগাতে হবে, জান্নাতি গেটে পাক লাগাতে হবে, 7 পাক লাগালে জান্নাত চলে যাবেন। এইরকম বহু কথা আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে, কিন্তু এই কথা বিশ্বাস করা যাবে না, এইগুলো প্রথা রাখা যাবে না। জিয়ারত করতে পারেন, মাজার জিয়ারত করবেন, আপনার নেকি হবে। যদি খানকাও যান, ওখানে যদি আপনি বুজুর্গের নিদর্শন মনে করে জিয়ারত করেন, আপনার নেকি হবে। সাফা পাহাড়ে গেলে নেকি হয়, মারওয়া পাহাড়ে গেলে নেকি হয়, উহুদ পাহাড়ে সওদায় উহুদের কাছে গেলে আপনাদের নেকি পাবেন। যদি আপনি ওই জান্নাতুল বাকিতে যান, নেকি পাবেন। জান্নাতুল মুআল্লাতে গেলে নেকি পাবেন। এক কোথায় যেখানে বুজুর্গানের দিনের আসার রয়েছে, সেখানে দর্শনের জন্য যেতে পারেন, তবে সেখানে গিয়ে কোনো হারাম কাজ, কোনো বিদআত কাজ, কোনো কুসংস্কার আপনি রাখতে পারবেন না। তদ্রূপ ভাই, বিদআতে কাবিহা, খারাপ বিদআতের আরেকটা উদাহরণ দিই। আমরা মাজারে যাই, মাজারে যাওয়ার সময় অনেকগুলো মানুষ আছে, মানুষ ইনকাম করছে দিনে 500 টাকা, কেউ 400 টাকা, কেউ 300 টাকা, বেশি ইনকাম করতে পারে না। মনে করলো টোটো নিলে হয়তো ইনকামটা বেশি হবে, কিন্তু গ্রামে এত টোটো হয়ে গেছে, আপনার টোটোতে কেউ চাপেই না। দিনে 500 টাকা ইনকাম করা টেনে হয়ে যায়, টেনে 500 টাকা হচ্ছে। এবার করছে কি, লোকটা বলছে এইরকম 500 করে হলে তো কোনোদিন বড় লোকই হতে পারবো না, ধনী হতে পারবো না, আমার বাড়িতে কোনোদিন ফ্রিজই আসবে না, বাড়ি কোনোদিন বিল্ডিং হবে না, তো কি করবো, 500 টাকার মধ্যে 300 টাকা বাড়ি নিয়ে যাবো আর 200 টাকা লটারি কাটবো। লটারি তো আপনারা বুঝেন না, আপনারা তো মনে হয় পাক সাপ মানুষ, একদম এখনই মনে হয় হজ করে ফিরে আসলে এরকম লাগছে আপনাদের। হ্যাঁ বুঝেন? আচ্ছা ঠিক আছে, কাটি না। এই এলাকাতে আছে নাকি রোড সাইডে আছে লটারি আছে? মুসলমান আপনাকে বলতে চাই শরীয়তের দৃষ্টিকোণ থেকে তো অনেকগুলো মানুষ আমাদের এলাকায় কিন্তু খুব জোরদার আছে। হ্যাঁ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর খুব জোরদার আছে, কারণ মালদা থেকে উত্তর দিনাজপুরের মানুষ বেশি কুড়িয়া বুঝেন আপনার? কুড়িয়া, হ্যাঁ কুড়িয়া মানুষ এইগুলো কাজ বেশি করে। আর মালদা আর মুর্শিদাবাদের মানুষ মেহনতি বেশি হয়, বাড়িতে জমি জায়গা সব আছে, সবকিছু আছে, কিন্তু যদি ফাঁকা থাকে দেখবেন ফাঁকা থেকে কোন একটা ব্যবসায় ধরে গেছে, কোন বিজনেস করবে, না হলে দেখবেন আপনার যেন ওই ও মালদাতে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ধান কাটতে চলে গেছে, অথচ ধনী ব্যক্তি ধান কাটতে চলে গেছে, এখানে বসে না থেকে ধান কেটে আসবো, আপনার 10-15 মণ ধান পেয়ে যাবো, আমাদের ভাতের চালটা হয়ে যাবে। এইদিকে মানুষ কুড়িয়া নয়, এই জন্য বেশি বেশি মাদ্রাসা আপনি মালদাতেই পাবেন, বেশি বেশি মসজিদ আপনি মালদাতেই পাবেন, বেশি বেশি মৌলভী মালদাতেই পাবেন, বেশি বেশি বড় বড় মাদ্রাসা মালদাতেই আছে, আছে না নাই? কারণ কুড়িয়া মানুষ বেশি কাজ করতে পারে না।
যারা কুড়িয়া কম তো মালদাতে নাই ওইদিকে আছে। শুনুন হে মুসলমান, আপনাকে বলতে চাই, একজন মানুষ বহুদিন ধরে লটারি কাটছে, কিন্তু লটারি তার লাগছে না, লটারি তার লাগছে না। তো বলছে যে এক কাজ করি, পান্ডুয়া চলে যাব, পিরানাপীর চলে যাব, পান্ডুয়া মাজারে গিয়ে দোয়া করে আসবো, তাহলে লটারি লাগবে। আর ওখানে গিয়ে আমি পান্ডুয়া মাজারে যে পাশে যে সুতাগুলো আছে, ওই সুতাগুলো খুলে যদি হাতে বাঁধতে পারি, আর সেই হাতে যদি লটারি কাটতে পারি, তাহলে লটারির ফট করে লেগে যাবে। এই রকম ধারণা আছে কিছু মানুষের। শুনুন, মাজারে যাবেন, যান, নো প্রবলেম, ইউ ক্যান ভিজিট দিস গ্রেভ। আপনি এই মাজারটা আপনি ভিজিট করতে পারেন, আপনি মাজার জিয়ারত করতে পারেন, কিন্তু আপনি হাতে সুতা বাঁধতে পারবেন না। মাজারের সুতা হাতে বাঁধা যাবে না, মাজারের জালির সুতা হাতে বাঁধা যাবে না, মাজারের বাজারের সুতা হাতে বাঁধা চলবে না। তদ্রূপ আপনি কোন সুতা করে করে মাজারের জালিতে বাঁধতে পারবেন না, মাজারের গাছে বাঁধতে পারবেন না, মাজারের ডালের বাঁধতে পারবেন না, মাজারের দিওয়ালে বাঁধতে পারবেন না, মাজারের খুঁটিতে বাঁধতে পারবেন না। এই কাজে আবার সুতা বাঁধা, খুঁটি এবং গাছে বাঁধতে এই মালদার মানুষ কিন্তু বেশি এগিয়ে আছে। হ্যাঁ জি, পিরানাপীরে যান, তাহলে গাছের মধ্যে অনেকগুলো সুতা পাওয়া যায় কি যায় না? এই যায় না। পান্ডুয়া শরীফে যান, ওই আপনার পান্ডুয়া শরীফে আলাউল হক পান্ডাবী আলাইহির রহমাতুল ইসমানের মাজারের পাশে যে আপনার গাছটা আছে, কত সুতা দেখবেন। কেউ নিজের গার্লফ্রেন্ডের নামে সুতা বেঁধেছে, কেউ নিজের ছেলের নামে সুতা বেঁধেছে, কেউ নিজের মায়ের নামে সুতা বেঁধেছে, কেউ একটা সুন্দর বহু পাবে এই জন্য আপনার সুতা বেঁধেছে, কারো বহু আপনার ভালো না বলছে এই বহুটা যেন চলে যায়, একটা নতুন বহু আসে এই জন্য সুতা বেঁধেছে, কেউ বিজনেসের জন্য সুতা বেঁধেছে, কেউ বিজনেসে ইনকাম করার জন্য সুতা বেঁধেছে, কেউ চাকরির জন্য সুতা বেঁধেছে। এ ভাই, আপনাকে বলতে চাই, সুতা বাঁধা জায়েজই নয়, সুতরাং কোনো কাজ আপনার হবে না। আপনি সুতা বাঁধাটাকে বন্ধ করবেন। এটা হলো বিদআতে কাবিহা, এটা হলো বিদআতে খারাপ বিদআত, এটা হলো নোংরা বিদআত। এই বিদআত কাজ করলে আপনার গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। কিন্তু ভালো কোনো নতুন কাজ চালু করলে নেকি আছে। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী ইরশাদ করেছেন, হাদিসটি সহিহ মুসলিম শরীফ, মিশকাত শরীফের মধ্যে, সুনান নাসাই শরীফের মধ্যে, সুনান আবু দাউদের মধ্যে কিছু জায়গায় লিপিবদ্ধ আছে। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা পারবে না, বহু শাশুড়িকে গালি দিতে পারবে না, সব গালি হলো হারাম। আমার নবী, আপনার নবী, দয়ার নবীর হাদিস থেকে প্রমাণিত যে এক মুসলমান অপর মুসলমানকে যদি গালি দেয়, এটা হলো গুনাহে কাবীরা, গুনাহের কাজ। কেউ যদি নিজ স্ত্রীকে গালি দিয়ে থাকে, অথবা কোনো স্ত্রী যদি স্বামীকে গালি দিয়ে থাকে, তাহলে তওবা করে নিতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে, না হলে মরলে খবর আছে। আর আপনার মালদা কিন্তু